10 পিস মাংস, 10 10 পিস পিস আলু। ঠিক একই সঙ্গে আমরা দেখেছি ইলিশের ক্ষেত্রেও। না, এটা মানে নিয়ে আপনাদের নতুন করে কোনো ওইটা চিন্তা আছে এমন কিনা? একটা টাইম, যে এই টাইমে আসলে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে, ইনফ্লেশন ওয়াজ ভেরি হাই অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্ট্রং রিসেশন, আই উড সে ডিগ্রোথ অর লেস গ্রোথ ইউ ক্যান সে। সো আমি বলবো এক ধরনের স্ট্যাগফ্লেশনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইকোনমি যাচ্ছে, যার প্রভাব পড়েছিল ওই সময় মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতি এবং নিম্নবিত্ত পরিবারের প্রতি। পাশাপাশি আমরা দেখেছি যে প্রচুর ব্যাচেলার কমিউনিটি আছে ঢাকা শহরে যারা থাকেন, অ্যান্ড দে নিড স্মল ইউনিট। সো মিডল ক্লাসও আমরা দেখেছি আসলে দে ক্যানট অ্যাফোর্ড বিফ অ্যান্ড নিউট্রিশনাল গ্যাপ ইজ কোয়াইট হাই। মার্কেট রুল হচ্ছে 1 কেজি নিচে গরু মাংস কেনা যাবে না। কেনা যাবে না। মার্কেট রুল হচ্ছে আস্ত ইলিশ কিনতে হবে, এগুলো তো মার্কেট রুল, রাইট? অ্যান্ড উই ওয়ান্টেড টু চ্যালেঞ্জ দ্যাট অ্যান্ড উই ওয়ান্টেড টু ব্রেক দ্যাট। কারণ সে যখন কনজিউম করে, একজন কনজিউমার বা একটা ফ্যামিলি বা একটা ব্যাচেলার, তখন তো এত খায় না। তাহলে এই যে রুল অফ মানে 1 কিলো, এটা তো বাইবেল না। রাইট। সো লেটস চ্যালেঞ্জ ইট অ্যান্ড লেটস ব্রেক ইট। তাদের যা দরকার ওইটা আমরা জিজ্ঞাসা করেছি, অসংখ্য রিসার্চের মাধ্যমে আমরা বের করেছি যে এইটা এই প্রাইসে দিলে ইট সলভ দ্য প্রবলেম। এই অঘোষিত রুলটাকে আপনারা ভেঙে ফেলেছেন। হ্যাঁ, এখন এই ভাঙাটা কি সামনেও চলবে কি না? চলবে, যখনই কনজিউমার উড বি ইন ট্রাবল। আমাদের প্রবলেমটা সবসময় ভোক্তা, একদিকে কৃষক আরেকদিকে ভোক্তা, তাদের সমস্যার সমাধান। আর এটা বাংলাদেশের মানুষ তো দায়ী। তাহলে এখন বাংলাদেশের মানুষ সবসময় তো একরকম থাকে না, কখনো কখনো বড়লোক হয়তো যখন পার ক্যাপিটাল ইনকাম যখন বাড়তে শুরু করে, তখন কনজিউমারের কিন্তু এই চ্যালেঞ্জ না, তখন কনজিউমারের অন্য চ্যালেঞ্জ শুরু হয়। ইম্পোর্টের প্রোডাক্ট কেন পাওয়া যাচ্ছে না, ওইটা কেন পাওয়া যাচ্ছে না, পার্কিং নাই কেন, সার্ভিসের এই সমস্যা। কিন্তু যখন ইকোনমি ডাউন, তখন মোর সমস্যা হচ্ছে আমি অ্যাফোর্ডই করতে পারছি না। তা আপনি ইকোনমি বুঝে কি সলিউশন ডেভেলপ করেন কি না, সেটা তো একটা ফিলসফিক্যাল কোয়েশ্চেন। অ্যান্ড আমাদের ফিলসফি ইজ অলওয়েজ উইথ দ্য পিপল অফ বাংলাদেশ।